সো আমরা ধারাবাহিকভাবে শিখছি যে টেন্সের যে ব্যবহারগুলো আমরা প্র্যাকটিক্যালি আমি কীভাবে করবো। আজকে আমরা শিখবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কীভাবে ব্যবহার করবো। যদি এটা আমরা খুব সচরাচর ব্যবহার করি না, বাট এটাও ভেরি ইম্পর্টেন্ট ওয়ান ফর রাইটিং ফর্মাল ইংলিশ অ্যান্ড স্পোকেনের ক্ষেত্রে। যেমন এটা স্ট্রাকচার আগে কীভাবে জানবো আমরা, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস অথবা হ্যাজ, এরপরে বিন বাবার সাথে আইন যাবে, এরপর অবজেক্ট। এখন এটা আমি কখন ব্যবহার করি, একটা কাজ অনেক আগে শুরু করেছি আমরা, অনেক আগে স্টার্ট হয়েছে বাট এখনও চলছে, এরকম যদি বোঝায় তাহলে আমরা কী ব্যবহার করি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, তাহলে বৃষ্টিটা শুরু হয়েছে কখন, অনেক আগে, সকাল থেকে, এখনও চলছে। আবার সেখানে চিহ্ন হিসেবে, সিম্বল হিসেবে আমাদের সিন্স থাকবে না ফর থাকবে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, কখন থেকে, সকাল থেকে, তাহলে একটা টাইমিং আছে, প্লাস সে যে শুরু হয়েছে সকালে, এখনও চলছে কিন্তু। এরপর হি হ্যাজ বিন টিচিং ফর 10 ইয়ার্স, শুরু করেছে 10 ইয়ার্স এগো, এখনও চলছে, তখন সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। উই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স 1994, কখন থেকে, 1994 সালে স্টার্ট করেছে, এখনও চলছে। তাহলে সিন্স থাকলে এবং ফর থাকলে প্লাস একটা কাজ অনেক আগে শুরু হয়েছে, এখনও চলমান, বুঝে আমরা কী ব্যবহার করবো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোয়েশ্চেনের ক্ষেত্রে এটা খুব কমই ব্যবহার হয়, তবু আমি দেখিয়েছি। জাস্ট হ্যাঁ বাবা হ্যাজটাকে আগে নিয়ে আসবে, এরপর সাবজেক্ট, এরপর বিন বাবার সাথে এনজয় হবে, এরপর হচ্ছে অবজেক্ট। যেমন হ্যাভ দ্য বিন রাখি স্টিল, তারা কি যে সকাল থেকে কাজ করছে, এখন করতেছে, কি ওরা কি মানুষ নাকি অন্য কিছু, তাহলে কি হ্যাভ দ্য বিন রাখি স্টিল। তারপর হ্যাজ ইট বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে কি বৃষ্টি পড়ছে নাকি, নাকি এখন শুরু হয়েছে, এরকম সেন্স বুঝাইতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। সো আশা করছি আপনারা ধরতে পেরেছেন। তাহলে মেন পয়েন্ট হচ্ছে অনেক আগে শুরু হয়েছে, এখনও চলছে, এরকম সেন্স যদি আমরা বুঝাই তখন আমরা কী ব্যবহার করি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ সো মাচ।